ওরে ভাই, ভিডিও ভাইরাল হচ্ছে না তোমাদের? কিভাবে ভাইরাল হবে ভিডিও? ভিডিও ভাইরাল করার জন্য ওই ভিডিওটাকে সঠিকভাবে এডিট করতে হয়। তোমরা তো এখনো ভিডিও এডিট করাই শেখোনি, কিভাবে তোমাদের ভিডিও ভাইরাল হবে? নিজেদের ভিডিওকে ভাইরাল করতে চাইলে সবার প্রথম ওই ভিডিওটাকে ভালোভাবে এডিট করতে শেখো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কাইনমাস্টার অ্যাপের সাহায্যে তোমরা তোমাদের ভিডিওকে ভালোভাবে এডিট করবে কিভাবে। অনেকেরই কাইনমাস্টার নিয়ে অনেক রকম প্রশ্ন থাকে, তার মধ্যে দুটো প্রশ্ন এটা যে কাইনমাস্টারে ওয়াটারমার্ক রিমুভ করব কিভাবে, আর কাইনমাস্টারে 4K আমি করব কিভাবে। তো এই দুটো জিনিসও আমি ভিডিওর ভেতরে তোমাদেরকে দেখাবো যে নো ওয়াটারমার্ক কাইনমাস্টার তোমরা কোথায় পাবে। আর বন্ধুরা, তোমরা যে ভিডিওটাকে এক্সপোর্ট করবে সেটা 4K তে কিভাবে এক্সপোর্ট করবে, কারণ ইউটিউবে এখন 4K তে আপলোড করার সিস্টেম চলে এসেছে, তাই অবশ্যই সবাই চায় 4K তে নিজের ভিডিওটা আপলোড করতে। তো কাইনমাস্টারের ভেতরে কিন্তু 4K আপলোড সিস্টেম রয়েছে, তো আমি কিন্তু করি, তোমাদেরকেও দেখিয়ে দেবো। আর বলে দিই বন্ধুরা, তোমরা নো ওয়াটারমার্ক কাইনমাস্টার কোথায় পাবে। দেখো, নো ওয়াটারমার্ক কাইনমাস্টারের লিঙ্ক যদি আমি তোমাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেই, তাহলে লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা কি হবে না, তুমি কাইনমাস্টারের ভেতরে তো পৌঁছতেই পারবে না, লিঙ্ক ব্লার হয়ে যাবে। তাই আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, ওইখানে ক্লিক করলেই কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবে। টেলিগ্রাম চ্যানেলের ভেতরেই তোমরা দেখতে পাবে কাইনমাস্টারের লিঙ্ক, একদম আমি পিন করে দিয়ে দেবো, যাতে তোমরা ঢোকার সাথে সাথেই লিঙ্কটা পেয়ে যাও, ঠিক আছে। এবার তোমরা যে কোনো অন্য রকমের অ্যাপও ইউজ করতে পারো ভিডিও এডিট করার জন্য, কিন্তু ভিডিও এডিট করার জন্য সব থেকে ভালো যে অ্যাপটা হয় সেটা হলো কাইনমাস্টার অ্যাপ। বেশিরভাগ ক্রিয়েটার কিন্তু কাইনমাস্টার অ্যাপই ইউজ করে। তোমাদেরকে বলবো, তোমরা এখন নতুন ক্রিয়েটার, তোমরা এখন ইউটিউবে এডিট করা শেখোনি, তো কাইনমাস্টারের সাহায্য নিয়েই এডিট করা শেখো। কাইনমাস্টারে এডিট করতে অনেকটা সুবিধা হয়, আর কাইনমাস্টারে এডিট করলে খুব সুন্দরভাবে ভিডিওটা এডিটও হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো এই জিনিসটা আমি কিন্তু মোবাইলের স্ক্রিন রেকর্ডিংয়ে দেখাবো, তাই কিন্তু তোমরা আমার ফেস আর দেখতে পাবে না, একদম শেষেই দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করি। ওকে বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপের ভেতরে ঢোকার পর ঠিক এই রকম একটা ইন্টারফেস তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো দেখো, এখানে সবার প্রথম নিজের ভিডিওটাকে অ্যাড করতে হবে। ভিডিও অ্যাড করার জন্য তোমরা দেখো এখানে মিডিয়া বলে একটা অপশান দেখতে পাচ্ছ, মার্ক করে দেবো আমি প্রত্যেকটা জিনিস যেটা দেখাবো এভাবে কিন্তু মার্ক করে দেবো, ঠিক আছে। তোমরা অবশ্যই ভালো করে দেখবে। মিডিয়ার অপশানে ক্লিক করো, ক্যামেরা অপশানে ক্লিক করো, এইখান থেকে নিজের ভিডিওটা নিয়ে নাও যেটা তোমরা এডিট করতে চাও, ঠিক আছে। তো আমি এখানে এই ভিডিওটা এডিট করতে চাই, তো এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে। দেখো, এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি, এবার এখান থেকে কেটে দেবো। কাটার পর দেখো এইখানে দেখো একটা অপশান পাওয়া যাচ্ছে, এই যে অপশানটা, ঠিক আছে, এর উপর তোমরা ক্লিক করে দেবে। দেখো একটু সরালে এর উপরে ক্লিক করবে, এটার উপর হালকা চেপে ধরবে, ধরার পর দেখো এখানে মুভ টু ব্যাক 3 নম্বর যে অপশানটা, এটার উপরে ক্লিক করবে, একদম শেষে চলে আসবে, বা তোমরা হাত দিয়েও টানতে পারো। এবার দেখো এর উপরে আমাদের স্ক্রিন রেকর্ডিং নিয়ে আসতে হবে। স্ক্রিন রেকর্ডিংটা নিয়ে আসার জন্য দেখো এবার তোমরা কোথায় ক্লিক করবে, এর উপরে ক্লিক করবে না, এই দেখো লেয়ার বলে এখানে লেখা রয়েছে, এই লেয়ারে ক্লিক করবে। তারপরে দেখো এখানে লেখা রয়েছে মিডিয়া, এই মিডিয়ার উপরে ক্লিক করবে, ঠিক আছে। এবার বন্ধুরা, আমরা ক্যামেরা থেকে ভিডিও নিয়ে নিছি, এবার আমাদেরকে নিতে হবে আমাদের স্ক্রিন রেকর্ডিংটা। তো স্ক্রিন রেকর্ডিং আমার এই জায়গাটায় রয়েছে, তো তোমাদের দেখবে কোথায় রয়েছে, তোমরা খুঁজে পাবে, ঠিক আছে। এবার ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পর এই গুণিতের চিহ্ন মেরে কেটে দাও। এই দেখো স্ক্রিন রেকর্ডিংটা আমাদের চলে এসেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা টেনে এইভাবে বসিয়ে দেবো, আর এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি। এবার বন্ধুরা, আমাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা প্লে করতে হবে, দিয়ে শুনতে হবে যে আমাদের কোথা থেকে সাউন্ডটা শুরু হয়েছে। চলো আমি প্লে করছি। দেখো আমি প্লে করছি, মাঝখানে কিছু অংশ ভুল থাকতে পারে, বা প্রথমে বানানোর সময় অনেক রকম জিনিস হয়, ঠিক আছে। তো দেখি কোথায় ভুল রয়েছে। এইরকম তো নিচের স্ক্রিন রেকর্ডিংয়ের সাউন্ডও রয়েছে, তো স্ক্রিন রেকর্ডিংয়ের সাউন্ডটা অফ করতে হবে। তো তার জন্য এই যে স্ক্রিন রেকর্ডিং রয়েছে এর উপরে আমরা ক্লিক করব। দেখো এর উপরে একটা হলুদ লেয়ার চলে এসেছে। এবার দেখো বন্ধুরা, এখানে এই যে স্পিকার অপশান রয়েছে, ঠিক আছে, এর উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে সাউন্ড 100 রয়েছে, এটাকে 0 করে দেবে। এবার দেখো এই যে অ্যারো চিহ্ন রয়েছে এইখানে মারবে, ব্যাক হয়ে যাবে সুন্দরভাবে, ঠিক আছে। দেখো এবার নিচের এর সাউন্ড আর নেই, এবার প্লে করছি। দেখো ভাই, দেখো এইখান থেকে আমার সাউন্ড রয়েছে, তাই আমি এখানে একটা কাট লাগাবো। এবার দেখো কাটের অপশান কোনটা ভালো করে দেখে নাও। প্রথমে এর উপরে ক্লিক করবে, তারপরে এই দেখো ট্রিম বলে এখানে একটা অপশান রয়েছে, বা কাঁচির মতো অপশান যাই বলো, এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর যদি এইটার উপরে মেরেছো এইটা, তাহলে ফার্স্টের পার্টটা ট্রিম হয়ে যাবে। এইখানে মারলে এই ধারের পার্টটা ট্রিম হয়ে যাবে, আর এইটা মারলে মিডিলে একটা কাট লেগে যাবে, ঠিক আছে। আর এই লাস্টেরটা যদি মেরেছো তাহলে এই মিডিলে কাট হবে, আর সেই কাটে একটা ছবি চলে আসবে। সবসময় ওপরে 3টেই কন্ট্রোল করবে, নিচেরটা কোনো কিছু কাজ হবে না, ঠিক আছে।
এরপরে দেখো, এরপরে সোজা একদম নিচে আমি কোথাও সরাবো না, দেখো কোথাও হেলাবো না, এর নিচে স্ক্রিন রেকর্ডিংয়ে ক্লিক করে দেবো, আবার কাঁচিতে ক্লিক করব, আবার এখানে একটা ট্রিম করে দেবো। কারণ বন্ধুরা যদি আমি এখানে একটু সরিয়ে দিয়েছি তাহলে স্ক্রিন রেকর্ডিংটাও আমার সরে যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে ভিডিওর সাথে স্ক্রিন রেকর্ডিং ম্যাচ হবে না। তাই কিন্তু তোমরা স্ক্রিন রেকর্ডিংটাকে সরাবে না, ভিডিও যেখানে কাট লাগাবে স্ক্রিন রেকর্ডিংও সেখানেও কাট লাগাবে, ঠিক আছে। এবার দেখো এই লেয়ারে আমি ক্লিক করব, যেটা এক্সট্রা পার্ট রয়েছে এই লেয়ারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এইখানে একটা ডাস্টবিনের অপশান রয়েছে, এটা হলো ডিলিট, এর উপরে মারবে নিচেটা ডিলিট হয়ে যাবে। আবার এর উপরে ক্লিক করব, যেটা রয়েছে আমার অরিজিনাল ভিডিও। এবার দেখো আবার ডিলিট ফাইলে ক্লিক করব, এই পাশেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, এবার ভিডিওটা তোমাদেরকে প্লে করে শুনতে হবে। এইরকম অদ্ভুত জিনিস আগে কখনো দেখিনি। তো এবার এখানে কি মনে হচ্ছে না, এই ভিডিও যে কালার ডেনসিটিটা মনে হচ্ছে বন্ধুরা, এই কালারটা কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। যেমন এই যে ফ্রেমের কালারটা, এটা কিন্তু একদম ফ্যাসকা দেখাচ্ছে, তো কালারটা আমাদেরকে ডিপ করতে হবে। ডিপ কালার করার জন্য দেখো এই যে অপশানটা রয়েছে, যেটা হলো আমার অরিজিনাল ভিডিও, এর ওপরে আমি ক্লিক করে দেবো। অরিজিনাল ভিডিওর উপরে ক্লিক করার পর এবার দেখো বন্ধুরা, এইখানে অরিজিনাল ভিডিওর উপরে ক্লিক করার পর এরকম একটা বড় চার্ট খুলে যাবে। এই চার্টের মধ্যে তোমরা স্ক্রল ডাউন করে আসবে, এইখানে দেখো অ্যাডজাস্টমেন্ট বলে এখানে একটা জিনিস লেখা রয়েছে, মার্ক করে দিয়েছি, এর উপরে ক্লিক করবে, ঠিক আছে। এর উপরে ক্লিক করার পর দেখো 1 2 3 এই যে 4 নম্বর, এটাই হলো বন্ধুরা কালার ডেনসিটি বেরোবে, ঠিক আছে। দেখো তো আমি এইভাবে কিন্তু এটাকে 100 করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এটা 100 হওয়ার পর কত সুন্দর কালার ডেনসিটি চলে এসছে। এবার এখানে আরও কিছু জিনিস বাড়াতে পারি আমি, যেমন এই ওপরেরটা একটু হালকা বাড়িয়ে দিতে পারি, এটাকে 14 করে দিতে পারি। তারপরে দেখো এখানে হাইলাইটার বলে এখানে একটা অপশান রয়েছে, যেটা বাড়িয়ে দিলে একটু হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের ভিডিও যদি ব্রাইটনেস কম থাকে এই ওপরেরটা ক্লিক করে তোমরা তোমাদের ভিডিওর ব্রাইটনেসও অ্যাডজাস্ট করতে পারো। তো আমার ব্রাইটনেস ঠিকঠাক রয়েছে, একটু আধটু বাড়াবো, বেশি বাড়াবো না, ঠিক আছে। এবার দেখো আবার এই অ্যারোতে ক্লিক করব, ব্যাক করে দেবো। প্রত্যেকবার এই অ্যারোতে ক্লিক করে ব্যাক করতে পারবে তোমরা, ঠিক আছে। দেখো এবার বন্ধুরা তোমরা কি করবে, এই ভিডিওটাকে পুরো প্লে করে শুনবে। কখনো দেখোনি, দেখো এই চ্যানেলটা একটু ভালো করে দেখো। সরি, ভুল জায়গায় মেরে দিয়েছি স্ক্রিন রেকর্ডিং এ, তাড়াহুড়ো এক্সাইটিং এ ভুলেই গেছি যে কোথায় মেরে। এবার বন্ধুরা ভিডিওকে প্লে করার পর একটা জিনিস আমি বুঝতে পেরেছি, যে ভিডিওর যে সাউন্ডটা চলছে এটা কোথাও কম চলছে, এবার কোথাও বেশি চলছে, এইটাকে তোমরা অ্যাডজাস্ট করে নাও। এইটাকে অ্যাডজাস্ট করার জন্য এই যে অরিজিনাল ভিডিও রয়েছে আমার অরিজিনাল ভিডিওর ওপরে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর বন্ধুরা আবার যেই যে স্পিকার রয়েছে বন্ধুরা, এইটা মিক্সার, এর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর তোমরা দেখো এখানে একটা অপশান পাবে, সেটা হলো অটো ভলিউম বলে, ঠিক আছে। এই অটো ভলিউমের একটা বাটন থাকবে, এটাকে অন করে দিলে বন্ধুরা এবার কি হবে, এইটাকে অন করার সাথে সাথে তোমার সাউন্ড কিন্তু এখানে একটু হালকা কমে যাবে। তো এর কারণে তোমরা এখানে আবার একটা অপশান পাবে, এই যে ভলিউমের অপশান, এই ভলিউমের অপশানটাকে পুরো 200 করে দিতে হবে এখানে, ঠিক আছে। 100 রয়েছে, এটাকে 200 করে দিতে হবে। এইভাবে এটাকে টেনে 200 করে দিলাম। তো দেখো ভিডিওটাকে মন দিয়ে দেখো, ভিডিওটা এবার দেখো আমি সাউন্ড অ্যাডজাস্ট করছি। এবার আবার সেই আরোতে ক্লিক করে ব্যাক করে দেবো। দেখো এবার ভিডিওটা আমি তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখো ভুলেই গেছি যে কোথায় মেরে দিচ্ছি, দেখো এইখানে মেরে দিচ্ছি, ভালো করে এইখানে লক্ষ্য করো। এবার দেখো সাউন্ডটা কিন্তু অনেকটা হাই হয়ে গেছে, ঠিক আছে, আপার অবধি চলে গেছে। এবার বন্ধুরা সাউন্ড অ্যাডজাস্ট হয়ে গেছে, আমাদের ভিডিওর কালার অ্যাডজাস্ট হয়ে গেছে, স্ক্রিন রেকর্ডিংও ঠিক করে বসিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আমাদেরকে ভিডিওটা এইভাবে প্লে করে শুনতে হবে। $471 ভ্যালিড। এবার দেখো এইভাবে ভিডিওটা প্লে করে শুনতে হবে। এভাবে শোনার পর আমার মনে হচ্ছে বন্ধুরা যে এইখানে আমি কিছু ভুল কথা বলে দিয়েছি, ডলার ইনকাম করে নিয়েছে মজার, বা এইখানে আগলি দিকে যেতে যেতে কোথাও আমি একটা ভুল কথা বলে দিয়েছি, বা আমি কোনো কিছু মিস্টেক দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, যেটা স্ক্রিন রেকর্ডিংয়ে দেখিয়েছি বা ভিডিওতেও আমি দেখেছি। তো সেক্ষেত্রে আমাদেরকে পুরো পার্টটা কেটে বাদ দিতে হবে। কীভাবে কাটবে দেখো, কাটার জন্য তোমরা ক্লিক করবে এই অরিজিনাল ভিডিওর ওপরে, তারপরে ক্লিক করবে এই যে নিচের অপশানটা রয়েছে, সেটা হলো স্ক্রিন রেকর্ডিং, এটার উপরে। তো অরিজিনাল ভিডিওর উপরে ক্লিক করবে। একটা জিনিস ভালো করে দেখো কাটটা কোথায় লাগবে, এই যে লাল অংশটা, এই যে লাল ডটটা এইভাবে টেনে আছে না, এইখানে কিন্তু কাটটা লাগবে, ঠিক আছে, সোজাসুজিভাবে। তো দেখো আবার ট্রিমের অপশানে ক্লিক করব। তারপরে এই দেখো এই যে ফার্স্টের বা 3 নম্বর যেটা রয়েছে, এটা হলো মিডিল ট্রিম, এই মিডিল ট্রিমে আমি ক্লিক করব। তারপরে আবার এই স্ক্রিন রেকর্ডিংয়ের উপরে ক্লিক করে দেবো, আবার ট্রিমে ক্লিক করে দেবো, আবার মিডিল ট্রিমে ক্লিক করবো। দেখো আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, যে যেখানে তুমি ভিডিওর পার্টটা কাট করবে ঠিক সেই জায়গাটায় স্ক্রিন রেকর্ডিংয়ের পার্টটাও কাট করবে, নইলে কিন্তু ভিডিওর সাথে স্ক্রিন রেকর্ডিং অ্যাডজাস্ট হবে না, দেখতে ভালো লাগবে না, শুনতে ভালো লাগবে না, ঠিক আছে। স্ক্রিন রেকর্ডিং আগে হয়ে যাবে, তারপরে ভিডিও আগে হবে। তো দেখো তোমার যদি কোথাও মনে হচ্ছে যে ভুল হয়ে গেছে, যে আমার এখানে কাট লাগানো ভুল হয়ে গেছে, আমি ব্যাক করতে চাই, এইখানে দেখে নাও বন্ধুরা একটা ব্যাকের অপশান রয়েছে, ফার্স্ট ব্যাক, এটা হলো সেকেন্ড ব্যাক।
দেখো যদি এখানে ভুল করে কাট লাগিয়ে দিয়েছি আমি, তো আমি কাট চেঞ্জ করতে চাই, এর উপর আমি একবার ক্লিক করব। দেখো এখানে যে কাটটা লাগিয়েছিলাম এটা চলে গেছে, উপরের কাটটাই রয়েছে। আবার এর উপরে একবার ক্লিক করবো, দেখো পেছন দিকে চলে এসেছি যেখান থেকে আমি চালু করেছিলাম। তো এর উপরে ক্লিক করলে আবার দেখো যেখানে কাটটা লাগিয়েছিলাম সেখানে আমি আবার ঘুরিয়ে চলে এসেছি, আবার ক্লিক করলে আবার এখানে কিন্তু চলে এসেছি। তো এগুলো রিভার্স হয়, রিভার্স সিস্টেম, ঠিক আছে। তো রিভার্স সিস্টেমটা তোমরা ইউজ করা শিখে নাও, এটা খুব ভালো জিনিস। তো ভিডিওর ভেতরে কিন্তু তোমাদেরকে অনেকটাই আমি জিনিস শেখাচ্ছি, রিভার্স সিস্টেমে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে শিখে নাও। এরপরে বন্ধুরা এতটা পার্ট আমার ভুল রয়েছে, এরপরে পার্টটা আমার ঠিক রয়েছে। আবার এই ভিডিওর উপরে ক্লিক করব, তারপরে আবার এই ট্রিমের উপরে ক্লিক করব, দেখো আবার এই মিডিল ট্রিম করে দেবো। আবার এই সেকেন্ডে আমার ধরো হেলে গেছে কোনো কারণে, ঠিক আছে, সরে গেছে এইভাবে, কোনো কারণে আমি এইভাবে হাত দিয়ে সরিয়ে দিয়েছি, ঠিক আছে, বা এইটা এইভাবে টেনে চলে এসছে, হাত দিয়ে একটু টানা হয়ে গেছে, তোমরা এডিট করার সময় দেখবে তোমাদের হাত দিয়ে টানা হয়ে গেছে। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা আবার এখানে ঘুরিয়ে একবার মেরে দেবে, দেখো এই দেখো আবার সমান হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে কিন্তু মারলেই সমান হয়ে যাবে। এবার বন্ধুরা এই স্ক্রিন রেকর্ডিংয়ের উপরে তোমরা ক্লিক করবে, এবার দেখো ট্রিমে ক্লিক করবে, আবার এই কাটে ক্লিক করবে। এরপরে বন্ধুরা এই নিচের পার্টটাকে তোমরা এইভাবে দেখো হলুদ অংশটা পুরো চলে আসবে, ডিলিটের উপরে ক্লিক করে দাও, এই দেখো পার্ট ডিলিট, ঠিক আছে। এরপরে উপরের পার্টটা ক্লিক করবে, ডিলিটের উপরে ক্লিক করে দাও, উপরের পার্টটাও এইখান থেকে এই দেখো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, দেখো ডিলিট হয়ে গেছে। এবার বন্ধুরা তোমরা এটা প্লে করে শুনবে। তো কত রয়েছে $3 কত, চলো এখানে তোমাদেরকে দেখাচ্ছি $3 ঠিক আছে, প্রাইস দেখো। কত। এখানে দেখো কাটবো, এতে আমাদের স্ক্রিন রেকর্ডিংটাও হেলছে না, এতে আমাদের স্ক্রিন রেকর্ডিংটাও হেলছে না, প্লাস ওপরে ভিডিওটাও খুব সুন্দরভাবে চলছে, ঠিক আছে। এইভাবে তুমি পুরো ভিডিওটা এইভাবে যেখানে যেখানে ভুল রয়েছে সেখানে কাট আউট করে 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 সুন্দরভাবে তুমি এখানে পুরো ভিডিওটাকে এডিট করে করে চলে যাবে আসবে, ঠিক আছে। তো ভিডিওর ভেতরে তোমাদের আর কি সমস্যা হয় সেগুলো তোমরা অবশ্যই বলবে, ঠিক আছে। তো এতটা অবধি তোমাদেরকে খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম। চলো ভিডিও শেষ পার্টে চলে আসি। শেষ পার্টে আসার পর এতটা অবধি আমার লাস্ট ভিডিও, ঠিক আছে, তারপর আমি কিছু বলিনি বা আমার ভিডিও শেষ হয়ে গেছে। তো এবার দেখো এরপরে ক্লিক করে তোমরা এইটার সাহায্য নিয়েও ড্রিম করতে পারো, বা এইখানে মিডিল ট্রিম করে এদের এক্সট্রা পার্টটাকেও ডিলিট করতে পারো। তো এইখানে আমি ট্রিমে মেরে দিচ্ছি। তো আমি তোমাদেরকে বলবো বেশিরভাগ সময় তোমরা এই মিডিল পার্টটা ইউজ করবে, এই যে পার্টটা রয়েছে এটা খুব কম ইউজ করবে, এটা ইউজ করার দরকারই নেই, কারণ এটা ইউজ করলে ভিডিওর অনেক সময় ভালো ভালো পার্টও কেটে যায়। এবার ওপরে পার্টে ক্লিক করবে, আবার দেখো ট্রিমে ক্লিক করবে, ক্লিক করার পর আবার দেখো মিডিল ট্রিম আমি ইউজ করি সবসময়, আমি কিন্তু এই দুটো হাতই দিই না, প্লাস এটাও হাত দিই না, সবসময় মিডিল ট্রিম ইউজ করি। এবার দেখো এই ডিলিট অপশানে ক্লিক করে দেবো, এই দেখো সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখানে ভিডিও আসবে আমাদের সুন্দরভাবে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবার চলে আসি বন্ধুরা, ভিডিওর ফার্স্টে তোমরা কিছু জিনিস অ্যাড করতে পারো, যেমন বন্ধুরা কিছু ইফেক্ট, যেমন দেখো আমি এখানে ডাউনলোড করে রেখেছি, দেখি আমার ডাউনলোড রয়েছে কি না। তো ডিলিট হয়ে গেছে, আমার ডাউনলোড ছিল, হ্যাঁ ডিলিট হয়ে গেছে আমার, ঠিক আছে, তো বাদ দাও ডিলিট হয়ে গেছে। তো তোমরা এখানে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট তারপরে ভিডিও সেগুলো তোমরা নিজেদের ভিডিওতে অ্যাড করতে পারো। দেখো এই লেয়ারে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, তারপরে এগুলো আগে থেকে ডাউনলোড করে রাখবে, ঠিক আছে। তো আমার ডাউনলোড করা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি সেই পার্টগুলো কী কী। যেমন এই পার্টটা, ঠিক আছে, এগুলো একটা একটা পার্ট যেগুলো ভিডিওকে আরও অ্যাট্রাকটিভ তৈরি করে। এগুলো হলো মিমস, এই দেখো এটাকে এইভাবে ফুল স্ক্রিন করে দেবে, ঠিক আছে। এই দেখো মিমস, আমি তোমাদেরকে দেখাচ্ছি মিমসটা কী কাজ হয়, এইভাবে দেখো। অদ্ভুত জিনিস আগে কখনো দেখিনি, তোমরাও দেখলে কিন্তু চমকে যাবে, কারণ এইরকম ঠিক আছে, দেখো এই মিমসগুলো তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো। তোমরা যদি চাও এই মিমসের লিঙ্ক, তো এগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে, মিমসের লিঙ্কও তোমরা পেয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা তোমরা খুব সুন্দরভাবে নিজেদের ভিডিওটাকে এডিট করতে পারো, ঠিক আছে। এডিট তো বন্ধুরা আমরা খুব সহজেই করে নিয়েছি, খুব সোজা জিনিস, সোজা সাপটা এডিট করেছি, বেশি কিছু এডিট আমি এখানে দেখাইনি, ঠিক আছে। যেই পার্টগুলো ভুল রয়েছে সেগুলো তোমাদেরকে ডিলিট করা দেখিয়েছি শুধু, আর এখানে বেশি কিছু দেখাইনি। আর এখানে সাউন্ড কীভাবে অ্যাডজাস্ট করবে, কালার ডেনসিটি এইসব কীভাবে চেঞ্জ করবে, একটা নর্মাল টেকনিক্যাল ভিডিও যেভাবে আমরা এডিট করি পুরো সেম টু সেম ডিটো দেখিয়েছি। এবার চলে আসি বন্ধুরা ভিডিওকে এক্সপোর্ট করার কথায়। ভিডিওকে এক্সপোর্ট করবে কীভাবে, এক্সপোর্ট বা সেভ করার জন্য এই যে উপরে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করো। ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে রয়েছে এই 1000 কোয়ালিটি, ঠিক আছে, এই 1440 মেগাপিক্সেল এইটা তোমার রয়েছে। এই যে 2000 বা 4K তোমার এইটা নেই, ঠিক আছে। তো এই 4K সিস্টেমটা তুমি কীভাবে করবে কাইনমাস্টার অ্যাপের ভেতরে, দেখো আমি যদি এখানে 4K-তে মারি আমার কিন্তু এখানে 4K-তে চলে আসছে, ঠিক আছে। তোমাদের 4K-তে এক্সপোর্ট হবে না, দেখবে তোমাদের কাইনমাস্টারের লাস্ট এটাই রয়েছে, ঠিক আছে। আর ফ্রেম সবসময় 30 রাখবে, অন্য কোনো ফ্রেম করবে না, ফ্রেম করলে কিন্তু ভিডিও এক্সপোর্ট হয়ে গেলে ফালতু হবে। তো ফ্রেম সবসময় 30 থাকবে, সে তুমি যত কোয়ালিটিতেই এক্সপোর্ট করো না কেন। তো দেখাচ্ছি আমি তোমাদেরকে বন্ধুরা কীভাবে এক্সপোর্ট করবে। এখানে দেখো সেভে ক্লিক করলে কিন্তু তোমাদের ভিডিওটা সেভ হওয়া স্টার্ট হয়ে যায়। তো এটা 4K-তে এইভাবে কিন্তু তোমরা সেভ করতে পারবে, দেখো সেভে মারলে এইভাবে 4K-তে ভিডিও সেভ হয়ে যাবে।
কিন্তু এখানে 4K অপশানটা নিয়ে আসবে কীভাবে, এটাই মেন কথা। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে করবে। ভাই দেখো এতক্ষণ যেখানে স্কিপ করেছো কোনো সমস্যা নেই, কিন্তু এবার যেটা দেখাবো তোমাদেরকে সেখানে যদি তোমরা স্কিপ করেছো ভাই একদম মেরে ফেলে দেবো, ভালো কথা বলছি তোমাদেরকে। এইখানে স্কিপ করবে না, কারণ এইটা তোমাদের খুব জরুরি জিনিস। তোমরা স্কিপ করে দেখলে এখানে কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? একদম ভালো কথা বলছি, এখানে স্কিপ করবে না। দেখো আমরা এখানে কি করি, এই যে ক্রিয়েট নাও এর উপরে ক্লিক করি, তারপরে এই দেখো 16.9 বা এখানে ফেম আমরা চুজ করে নিই, তারপরে ফেমে চলে যাই, ঠিক আছে? তো এইখানে তোমরা ক্লিক করবে না, এই হোম স্ক্রিনে থাকবে। এবার দেখো ভালোভাবে দেখো কোথায় মারবে, ভালো করে দেখো, একদম চোখ খুলে দেখো। এই দেখো এই সেটিংয়ের অপশান দেখছো, এইখানে ক্লিক করো। এইখানে ক্লিক করার পর দেখো এখানে ফার্স্টের যে অপশানটা রয়েছে ডিভাইস পারফরমেন্স ইনফরমেশান, ঠিক আছে? ভালো করে দেখো, এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে কিন্তু দেখো 4K অপশান দিয়েছে, ঠিক আছে? 4K অপশান নিয়েছে। এবার দেখো তোমাদের এখানে এই দেখো আমাদের এই দুটো অ্যাড রয়েছে, এইটা এখানে অ্যাড করতে হবে। এইটা অ্যাড করার জন্য এই যে নিচের অপশান রয়েছে ডিভাইস পারফরমেন্স, তো এর উপর তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে নট নাও, তারপরে এই যেতে এই দেখো ডিভাইস পারফরমেন্স এরকম একটা অপশান চলে আসবে, এর উপর তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে কোনো ধরনের ইন্টারনেটের প্রয়োজন নেই। এখানে দেখো একটা জিনিস এখানে চালু হয়ে যাবে, দেখো ঠিক আছে? এই যে জিনিসটা চালু হয়েছে, যেভাবে তোমার ভিডিও এক্সপোর্ট হয় এভাবে কিন্তু এটা পুরো পূর্ণ হয়ে যাবে, পুরো পূর্ণ হয়ে যাবে। আর এটা পূর্ণ হতে একটু সময় নেবে, ঠিক আছে? তো তোমরা ততক্ষণ ওয়েট করবে, ওয়েট করলে কিন্তু তোমাদের এখানে 4K হয়ে যাবে, ঠিক আছে? তো খুব সুন্দরভাবে তোমাদেরকে বলে দিলাম যে কীভাবে এখানে তোমরা 4K করবে। ভিডিও টানাটানি যারা করে দেখেছো ভাই আমার কিছু করার নেই, ঠিক আছে? তো আমার 4K রয়েছে, তাই এখানে আমি নো করে দিচ্ছি, আমি এখান থেকেই 4Kটা করেছি, ঠিক আছে? তো তোমরা এখান থেকেই 4Kটা করে নেবে। তো আশা করি বন্ধুরা ভিডিওর ভেতরে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি বন্ধুরা তোমরা এই কাইনমাস্টার অ্যাপটাকে আশা করছি বন্ধুরা তোমরা ভিডিওর ভেতরে ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে এই কাইনমাস্টার অ্যাপের সাহায্যে তোমরা 4K-তে ভিডিও এক্সপোর্ট করবে আর নিজেদের ভিডিওটাকে সেভ করবে, আর কিভাবে একটা ভিডিওকে তোমরা সুন্দরভাবে এডিট করবে যাতে সেটা প্রফেশনাল ভিডিও দেখায়, ঠিক আছে? তো চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।